গুড মর্নিং বন্ধুরা। আজ আমি সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। দেখো আজ আমি করব ডিমের অমলেটের কারি। দেখো তো কেমন করে করব। আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর গোলমরিচের গুঁড়ো, লবণ একসঙ্গে করে ওটাকে মিক্স করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে 3টে ডিম ফাটিয়ে দেব। 3টে ডিম ফাটিয়ে দিয়ে এটাকে ভালো মতো করে মিক্স করে নেব। নেওয়ার পরে একটা তাওয়া প্যান বসিয়ে দিয়ে, তাওয়া বা প্যান যেটাই হোক হলেই হলো, আমি ওভেনে প্যান বসিয়ে দিয়ে প্যানটাকে গরম করে একটু তেল দিয়ে দিলাম। দিয়ে আমি একটু একটু করে এই 3টা ডিম আমি 3বারে দেবো। 3টা ডিম দিয়েছি তো এখানে 3বারে দিলেই হয়ে যাবে। আমি 3বারে একটু একটু করে দিয়ে অমলেট করে নেবো। এটাকে কিন্তু ফোল্ড করে নেব। অমলেটটা ফোল্ড করে এটাকে আমি পরে পিস পিস করে কাটবো। কিন্তু কেউ যদি মনে করে যে আমি একটা একটা করে আলাদা আলাদা করে অমলেট করে করব, তাও হয়। এটা আমি একটু পিস পিস করে করব, সেই জন্য এইভাবে করছি। দেখো আমি ফোল্ড করে নিলাম। নেওয়ার পরে আবার একটু আমি দিয়ে দিলাম। দিয়ে আবার ওটাকে আমি ফোল্ড করে নেব। এইবারে আমি 3বারে করব। দেখো এইভাবে ফোল্ড করে নেব। খুব ইজি। যদি যারা করনি করবে, দেখবে হয়ে যাবে। খুব সাধারণ, একবারে ইজি। মনে হচ্ছে যে খুব কঠিন বা কী, কোনো ব্যাপারই না। দেখো এইভাবে করে আমি 3বারে এটাকে ফোল্ড করে নেব। তাহলে কি হয় বলো তো, যখন পিসগুলোকে কাটবো আর কাটার পরে ওগুলো ঝোলে দেবো না, সেগুলো এমন সুন্দর করে ভাজগুলো হয়ে থাকে, আর ভেতরে ঝোল মশলা সব ঢোকে। ডিমের খুব মশলা এত সুন্দর ঢোকে এইভাবে ফোল্ড করে নিয়ে পিস পিস করে করলে। সেই জন্য আমি এইভাবে করে দেখালাম। তাছাড়া এমনি সাধারণত তো আমরা অমলেট করি আর ঝোলের মধ্যে দিয়ে রান্না করি। এইভাবে একবার করে খাবে, দেখবে খুব ভালো লাগে। এই ফোল্ড করতে কি আমার ভিডিওটা আজকে একটু বড় হয়ে গেল। আমি এত বড় ভিডিও সাধারণত করি না। আমি তাড়াতাড়ি শর্টভাবে দেখানোর চেষ্টা করি, তো আজকে একটু বেশি হয়ে গেছে। তারপরে ফোল্ড করে রেখে দিলাম। তারপর ওগুলোকে আমি পরে পিস করে কাটছি, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই যে পিস করা হয়ে গেছে, এদিকে আমি ওইদিকে পিস ছোটো ছোটো করে আলু কেটেও ভাজতে দিয়েছি। এদিকে কয়েক কোয়া রসুন, পেঁয়াজ আমি পেস্ট করে নিলাম। আদা বাটাটা ছিল, ওটা দিয়ে পেস্ট করে নিলাম। নেওয়ার পর এখানে আমি হলুদের গুঁড়ো, লবণ, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। দিয়ে ওটাকে এক জায়গায় মিক্স করে রেখে দিলাম। দেওয়ার পরে আমি এখানে 1.5টা পেঁয়াজ দিয়েছিলাম। দিয়ে ওটাকে হালকা ব্রাউন করে ভেজে মশলা দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু আমি সাদা তেলেই করছি। মশলা দিয়ে ওই ভাজা আলু দিয়ে দিয়েছি আর টমেটো, একটা হাফ টমেটো ছিল, হাফ টমেটোটা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। ঢাকা দিয়েই কষিয়েছি যাতে আলুটা হালকা হালকা সেদ্ধ হয়, টমেটোটা সেদ্ধ হয়ে যায়। মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি এখানে জল দিয়ে দিলাম। জল দিয়ে জলটা যখন ফুটে উঠবে, আমি এখানে ডিমের পিস পিস করা রেখেছিলাম ডিমগুলো, ওগুলো দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে রান্না করব। যখন পেঁয়াজটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, আলুটা সেদ্ধ হয়ে যাবে, তখন আমি ঢাকা তুলে নামিয়ে নেব। দেখো রান্নাটা খুবই সাধারণ, কিন্তু করতে গিয়ে একটু দেরি ভিডিওটা বড় হয়ে গেল। তোমরা এইভাবে করবে, দেখবে খুব ভালো লাগবে।